এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি বিদারের উদ্দেশ্যে। তো তার আগে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো তোমরা সবাই খুব এনজয় করো। আমরা জাস্ট এই বেরোলাম আর এখন বাজে হচ্ছে 8টা। তো প্রায় অনেকটাই লেট, আমাদের 7টা বা 6:30টার দিকে বেরোলে হয়তো ঠিকঠাক হতো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর এই বিদার পুরো সিরিজটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখনকার জন্য বাই বাই, এবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের গাড়ি ছুটে চলেছে হায়দ্রাবাদ মুম্বাই হাইওয়ে দিয়ে আর আমাদের গন্তব্য হচ্ছে বিদার। তো এই হায়দ্রাবাদ থেকে বিদারের ডিস্টেন্স হচ্ছে 120 to 140 কিলোমিটার্স মতো। তো ইতিহাসকে খালি চোখে দেখবো বলে আমি ভীষণই এক্সাইটেড। আর এমনিতেই আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজকে 25শে ডিসেম্বর, বড় দিন, মনের মধ্যে একটা পিকনিক ভাব। আর তার মধ্যে আমরা যাচ্ছি এই রোড ট্রিপে। তো রাস্তায় ট্রাফিক খুব বেশি নেই, ওয়েদারটা একদম পারফেক্ট, না বেশি গরম না বেশি ঠান্ডা। আর এখন জাহিরাবাদ থেকে লেফট সাইডে টার্ন নিলেই পড়বে বিদার রোড। তো এই রোড দিয়ে সোজা গেলেই বিদার পৌঁছে যাব। আর তোমাদের জন্য বলে রাখি, যারা ভাবছো যে হায়দ্রাবাদ থেকে বিদার যাওয়ার রুটটা কেমন হবে, তো তাদেরকে বলে রাখি রোড কন্ডিশনটা বেশ ভালো। লং ড্রাইভ লাভারদের জন্য তো একদম পারফেক্ট। তো তোমরা খুব ভালোভাবে বিদার যেতে পারবে। তো চলো এখন যাওয়া যাক, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর আমরা এখন যে ক্যানেলের উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কারাঞ্জা রিভারের উপর করা। আর তোমরা চাইলে এখানে দাঁড়াতে পারো 5 মিনিট রেস্ট নেওয়ার জন্য। যাই হোক, আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আর এখন 20 থেকে 22 কিলোমিটার বাকি রয়েছে। আর যেহেতু আজকে ক্রিসমাস বলে কথা, তো সেই জন্য কেক তো অবশ্যই খাবো। তো কেকও নিয়ে এসেছি, আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে এখনো কেক রয়েছে, কেকের ডিব্বাটা দেখাই। এই যে কেক আর কমলা লেবু ছাড়া ক্রিসমাস চলে না। কেক আর কমলা লেবু ছাড়া ক্রিসমাস হয় না। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর বিদার যাওয়ার পথে এই দারগাটাও দেখতে পারবেন আপনারা। আর এখন আমরা চলে এসেছি বিদারের ফেমাস শ্রী নানাক জিরা সাহেবজির গুরুদ্বারাতে। এই যে এটা চলে, তো আমরা এসেছি এই পুচকোটাকে নিয়ে, আমরা ঘুরতে এসেছি। আর এখন চলে এসেছি আমরা গুরুদ্বারাতে। এই যে দেখো পুরোটা এইটা এরকম। আর আমরা এই যে এতজন এসেছি। আর এই যে পুচকুটা হাই করে দাও, হাই করে দাও, হাই বলো। আর বলবেন, আমার মনে হয় ফোন নিয়ে অ্যালাউ নেই গুরুদ্বারাতে। তো ফোনটাকে রেখে আমাদের যেতে হবে, আর এখানে জুতো রেখে তারপর যেতে হবে। আর এখানে এরকম মাথায় কিছু দিয়ে যেতে হয়। তো আমি একটা স্টোল নিয়ে এসেছিলাম, সে স্টোলই দিয়ে দিয়েছি। মাথায় কি পরেছিস সেটা? মাথায় কি পরেছিস দেখি তো কেমন লাগছে। সুন্দর লাগছে। এই দেখ ফটো উঠবে, ক্লিপ লাগা প্যান্টের সঙ্গে ম্যাচিং ক্লিপ। তো এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, এবার জুতো রাখবো। এই যে জুতো রাখার জায়গা এখানে, তারপরেই যাবো। এই যে দেখো কত সুন্দর এটা। তো এই যে ভিতরে ঢুকছি আমরা।
আর এখন আমি যাব গুরুদ্বারার ভেতরে। তো এখানে ক্যামেরা করা এলাও নেই। আর এখানে এই গুরুদ্বারা দর্শন করে আমি জানতে পেরেছি যে গুরু নানক দেবজি মহারাজ সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে মানুষকে জানানোর জন্য তিনি দক্ষিণাত্য সফরে বেরিয়েছিলেন। আর সেখান থেকেই তিনি এই কর্ণাটকের বিদরে আসেন। আর তারপরে এখানে গুরুদ্বারার প্রতিষ্ঠা হয়। এই যে আমরা এখন যাচ্ছি চা খেতে। চা কোথায়? চা এই যে সবাই অলরেডি বসে চা খাচ্ছে। আর আমাদের চা নিয়ে নিয়েছে। আর কি সাউন্ড দেখেছো? কথার আওয়াজ তোমরা পাবে না, কি সাউন্ড বাসনে। এই যে আমাদের চা, গুরুদ্বারার চা। কেমন কেমন চা? ভালো চা। কেমন চা? চা কেমন? মামা চাটা কেমন বলো বলো। अच्छी है ना बुरा है? अच्छी कैसे लगता है तुम्हारा? ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কুলি কুলি করছে, কুলি কুলি করে খাচ্ছে। বাবা দাদা করে ও টাইপের হচ্ছে গুরুদ্বারার পুকুর টাইপের। দেখো কি সুন্দর এরিয়াটা। আর এখানে এই যে পা ধুতে হবে, পা ধুতে হবে। এই যে সবাই এখানে পা ভিজাচ্ছে এসে। পা ভেজাচ্ছে, বসে আছে। কি সুন্দর জায়গাটা। আর এখানে বলা হয়েছে যে গুরু নানক দেবজি যখন বিদরে আসেন তখন বিদরের মানুষ ওনার কাছে প্রার্থনা জানায় যে তাদের যেন মিষ্টি জল দান করেন, কারণ বিদরের জল ছিল ভীষণ লবণাক্ত। আর তখন গুরু নানক দেবজি তার ডান পা দিয়ে একটি টিলায় স্পর্শ করেন, আর সেখান থেকেই বেরিয়ে আসে মিষ্টি জলে প্রস্রবণ। আর এইটা দেখছেন সামনে, আর এটাই হলো সেই প্রস্রবণ। তো এখনো মানুষ এই দূর দূরান্ত থেকে এইখানকার জল পান করতে আর জল নিয়ে যেতে আসেন। আমরা এখন গুরুদ্বারা থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে। ডাল দিয়েছিল, আর হচ্ছে তোমার রুটি আর ভাত, রাইস দিয়েছিল, আর একটা আলু সবজি আর কি। তো ভালোই লাগলো। খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি। তো ভিডিও করা হয়নি, ওটা ভুলে গেছি। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে একটা ফোর্টে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো আমাদের পুচকুটা গেছে ওই পুচকুটার সাথে, ওই যে ওই পুচকুটার সাথে বন্ধুত্ব করতে। দেখছে ওর সাথে তাকাতাকি করে আবার চলে আসলো। আমাদের সাথে বসতে ভালো লাগছে না, মামা এদিকে আয়, এখানে রোদ চলে আছে। গেল। ওদের পাশে গিয়ে বসছে। দেখো ওদের পাশে, যেন ওদের চেনা জানা লোক। কি বদমাইশি করছে, এসে মাটি খাচ্ছে। হ্যাঁ সবার পাশে, হ্যাঁ সবার পুরো বেমানা। আর সবার পাশে গিয়ে গিয়ে বসে পড়ছে, দৌড়াচ্ছে, আর কারোর কথা শুনবে না, এইসব করে বেড়াচ্ছে। দেখো আমাদের এতজন বসে রয়েছে এখানে, আমাদের কাউকে ভালো লাগলো না। ও গেছে ওইখানে, ওখানে পাঞ্জাবি মহিলারা বসে আছে ওদের পাশে, ওদের পাশে গেছে, বসে আছে। পাপনাশ মহাদেব টেম্পল, মানে পাপনাশ মহাদেব টেম্পলে। তো আমরা ওই গুরুদ্বারা থেকে এখন এলাম পাপনাশ মহাদেব টেম্পল। এই যে এটা হচ্ছে টেম্পলটা। এটা জাস্ট গুরুদ্বারা থেকে ওই 500 মিটারের মধ্যে এই টেম্পলটা, খুব বেশি দূরে না। বিদারে আসলে সব কিছুই, মানে এই টেম্পল বলো, তারপরে একটা নরসিংহদেবের মন্দির আছে, ওটাতে আমরা যাব না। ওটাতে মানে জলের মধ্যে, এতটা জলের মধ্যে দিয়ে যেতে হবে, এসে আবার স্নান টান করার ব্যাপার আছে। তো সেই জন্য ওই মন্দিরটাতে আর যাব না। আর এখানে আমরা এই মন্দিরে এসেছি, এরপরে যাব ফোর্টে, আর গুরুদ্বারা তো ঘুরে নিলাম, আর গুরুদ্বারা থেকেই মন্দিরে এলাম। তো দেখো, তো তোমরা অবশ্যই বিদার ঘুরতে আসার প্ল্যান করতে পারো। ছোট্ট সিটি, কিন্তু অনেক সুন্দর, অনেক কিছু দেখার জিনিস আছে। সুন্দর করে রাখলো। গুড চলো। পাপনাশ মহাদেব টেম্পল, তাই তো?
পাপো নাশো। এই যে মন্দিরের ইয়েটা, আর এই যে মন্দির শিবলিঙ্গ, এই যেখানে শিবলিঙ্গ রয়েছে। এই যে মন্দির থেকে এখান থেকে বেরোলাম, এখান থেকে মন্দির, এখান থেকে বেরোলাম। আর এই দিকটাতে এরকম গার্ডেন মতো করা আছে। এখানটাতে কি আছে দেখি, এখানে কি আছে দেখি, এখানে কি আছে। এখানটা পুরোটা ঘেরা, এরকম সিট করা রয়েছে বসার জন্য। আর এরকম মন্দিরে সবাই বসতে পারবে। ও এখানে একটা প্লে গ্রাউন্ড মতো, মানে এমনি ঘুরতে পারবে। আর একটা পুল, ওই পুকুর মতো আছে আর কি, জল পড়ছে কিন্তু ভীষণই নোংরা। তো মন্দির দেখা হয়ে গেল, এখন এই মন্দির থেকে যাব হচ্ছে ফোর্টে। তো আমরা ফোর্টের দিকে যেতে যেতে এই ফোর্টের বাইরের দিকটা দেখতে পেলাম। আর এখন চলে এসেছি ফোর্টের পুরো সামনে। এটাই হচ্ছে ফোর্টের গেট, মানে এখান থেকে এন্ট্রি হয়। আর এটা হচ্ছে ফোর্টের পার্কিং লট। ফাইনালি আমি চলে এসেছি এখন বিদার ফোর্টে। আর এই জায়গাটার নাম তো অনেক শুনেছি, এবার নিজের চোখে দেখার পালা। চলো ভেতরে যাওয়া যাক আর ইতিহাসের সঙ্গে সময় কাটানো যাক। আর এই এখন আমি প্রথম গেট দিয়ে ঢুকছি। আর ভাবুন তো, একসময় রাজা মহারাজারা এই রাস্তা দিয়ে যেত। তো এখানে পা রাখতেই যেন মনে হচ্ছে হঠাৎ করে কয়েকশো বছর পেছনে চলে যাচ্ছে। আর চারপাশের দেয়ালগুলো আজও কতটা শক্ত। किले का दरवाजा, बिदर किले का दरवाजा, लोहे का दरवाजा। আর এখানে কাটা থাকতো দারোয়ান, যারা কামান নিয়ে থাকতো। দারোয়ানরা আর কি কামান নিয়ে এখানে থাকতো, আর ওখান দিয়ে তাক করতো, তাই তো? কামান বন্দুক যা থাকতো, কামানই তখন চলতো। ফোর্টে যেরকম সিস্টেম, ওখানে বাইরে শত্রুদের দেখার জন্য, ও শত্রুদের দেখার জন্য ওইগুলো ওদেরকে অ্যাটাক করার জন্য ফোর্ট থেকে। বন্দুক তখন এগুলো ছিল না, বন্দুকও ছিল না, কামান ছিল। আর এইগুলো তখন তোপ তোপ তাক করতো। হ্যাঁ, কামান দিয়ে আর কি তাক করতো এখানে। হ্যাঁ, আর এইগুলো এখন দিয়েছে, এখানে কোনো গ্রিল ছিল না। ও এখন এই জালিগুলো লাগিয়েছে, নতুন লাগিয়েছে এই জালিগুলো। আর এই বিদার ফোর্ট তৈরি হয়েছিল বাহামানি সুলতানের সময়। আর এই দুর্গটির আর্কিটেকচার দেখলেই বোঝা যায় যে কতটা পরিকল্পনা করে এটা বানানো হয়েছিল। এই যে ফোর্টের পুরো এরিয়াটা। সুন্দর বলে এখানে ভালো ফটো, এখানে সবার ফটো উঠবে। কি উঁচু সিঁড়িটা দেখো একবার, জাস্ট পুরো উঁচু 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 সিঁড়িটা। এটা হচ্ছে আর একটা গেট, এরকম অনেকগুলো গেট আছে এখানে। আর ওর কারোর লাগে না, ও একাই ঘুরতে পারবে, ওর কারোরই লাগে না। ভেতরে আবার গার্ডেন আছে। আর কি গম গম করে এটার ভেতরে আওয়াজ হচ্ছে, পুরো গেটের এই জায়গাটা থেকে পুরো একদম ইকো হচ্ছে। ও ক্যানন বল, তোপের বল মনে হয়। তোপ তোপ এগুলো তোপ, এগুলো বসার জন্য করে দিয়েছে, বাট এগুলো হচ্ছে তোপ, ক্যানন বল এগুলো সব। এটার ভেতরটা কিন্তু ওয়েল মেইনটেইন, বলো। এটা আর একটা কি, এটা কি গো, হাজার কোঠরি না কি বললো?
এটা হাজার কোটি, এইটা হচ্ছে গেট, দেখো এর উপরে কত কারুকার্য করা, কিন্তু প্রায় ভগ্ন, মানে ভগ্ন প্রায় দশা, সবই প্রায় ভেঙে ভেঙে গেছে। এই যে এটা হচ্ছে হাজার কোঠরি। এই যে এটা হচ্ছে তোপ, এটা ছোট তোপ, এটা ছোট তোপ, এটা বড় তোপ, ওটা তার থেকে ছোট তোপ। হচ্ছে গগনমহল, রাঙ্গিন মহল, এরকম যে আরো কত মহল আছে, প্রচুর বড় এরিয়া, হ্যাঁ হাজার কোঠরি, প্রচুর বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া ফোর্টটা। আমার মনে হয় না কলকাতার কোনো মানুষ এখানে এসেছে, বিদারে এসেছে। দুটো তিনটা টুরিস্ট স্পট রয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে পাবলিক থিয়েটার ছিল, এইটা, এই যে এইটা, এই উপরে দেখছো এইটা, এই উপরে এইটা হচ্ছে মহিলাদের বসার জায়গা ছিল। এই যে এইটা মহিলাদের বসার জায়গা, আর নিচে থিয়েটার। এখানে সবাই এরকম থিয়েটার দেখতো। আর এটা কি বলছো বলো, এইটা সম্পর্কে কি বলছো? এই যে তোমার পেছনে যেটা আছে, ও ওইটা হচ্ছে তখ্তমহল, ওই যে ওইটা। আমরা এখন যাচ্ছি লেকে, আর দেখো চারিদিকে জঙ্গল, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। হ্যাঁ কি বোমগণ্ডেশ্বর, ওই হলো বোমগণ্ডেশ্বর না কি লেক, বোমা গণ্ডেশ্বর, যাই হোক হবে এইসব লেক, কি লেক। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। এ কেমন লাগছে জঙ্গল? হ্যাঁ কেমন লাগছে জঙ্গল দিয়ে যেতে? যাবি নাকি এই জঙ্গলে? হ্যাঁ যাবি এই জঙ্গলে? কেন? তুই বলছিলিস না তোর পটি পেয়েছে, চলে যা জঙ্গলে। ভয় হাম্বা আছে তাই? হ্যাঁ তুই বলছিলিস না যে তোর পটি পেয়েছে, চলে যাই জঙ্গলে। হ্যাঁ যাবি? কেন? এখানে সাপু আছে, স্নেক, ভূত আছে তাই? এখন আমরা লেকে চলে এসেছি, মানে লেকের পাশে অনেকটা হাঁটলাম। এই যে পুরো জঙ্গলের মাঝখান দিয়ে একদম সরু ঢালু রাস্তা, এই রাস্তাটা দেখো, আবার নিচে চাষ হয়েছে, বাপরে কি ঢালু গড়ান রাস্তা, কি সুন্দর চাষ হয়েছে লেকের ধারে, পুরো দারুণ, লেকের জল দিয়ে চাষ। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই লেকটা, আর এই লেকের জল দিয়ে এখানে চাষ করা হয়েছে। আর আমি এখানে আস্তে আস্তে না, আমি বলছিলাম বারবার করে যে এই পুরো জার্নিটা আমার খুব দারুণ কাটবে যদি এই জঙ্গলের মধ্যে থেকে একটা ময়ূর দেখা যায়, কারণ এখানে না প্রচুর ময়ূর মানে ঘুরে বেড়ায়। তো বলতে না বলতে এখানে এসছি লেকের সামনে, আর দেখি যে সামনেই ময়ূর দেখা যাচ্ছে। তো ময়ূরগুলো দেখে আমার এই পুরো বিদারের জার্নিটা সাকসেসফুল হয়েছে। তো ফোর্ট থেকে আমি বেরিয়ে গেছি, এবার চলে এসেছি ডিনার করতে। তো এখান থেকে ডিনার করে সোজা যাব বাড়ি। তোমাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এখনকার জন্য বাই বাই।